তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কখনো না কখনো আমরা সকলেই এই প্রাণীটিকে দেখতে পাই। আমি যে প্রাণীর কথা বলছি তোমরা প্রত্যেকেই চেনো, সেটি হলো পিঁপড়ে। ছোট্ট আকারের দেখতে সেই প্রাণীর থেকে কিন্তু আমরা বহু রকমের শিক্ষা গ্রহণ করতে পারি। কারণ পিঁপড়ে এত ছোট হয়েও সারাক্ষণ সে কর্ম করতে থাকে, কর্মঠ প্রাণী আর কি। কারণ পিঁপড়ের চোখে কখনো ঘুম থাকে না। পিঁপড়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, কখনো খাবার সংগ্রহ করছে, কখনো ডিম নিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকেই কিন্তু খেয়াল করি, কিন্তু এই ছোট্ট প্রাণীর থেকেও কিন্তু বহু শিক্ষা নেওয়ার আছে। আকারে ছোট হলেও কঠিন থেকে কঠিনতম কাজও কিন্তু এই প্রাণীটি অতি সহজেই করতে পারে। আমরা প্রত্যেকেই ক্লাস 4-এর যখন পড়তাম আর কি, আমরা পিঁপড়ের বুদ্ধি বলে এই গল্পটা কিন্তু পড়েছিলাম, যে সামান্য ছোট্ট একটা পিঁপড়ে কীভাবে মনে হয় যতদূর সম্ভব ওটা আঠা বা মধুর শিশির মধ্যে আরশোলা পড়ে গিয়েছিল। আমার ঠিক অতটা মনে নেই। তো যাই হোক, ওই আরশোলাকে কিভাবে ওখান থেকে বের করে এবং একটা একটা করে পাথর নিয়ে এসে রাস্তা তৈরি করে সেখান থেকে পিঁপড়েকে আর কি আরশোলাটাকে নিয়ে চলে যায়। তো আমি এই উদাহরণটা দিচ্ছি এই কারণের জন্যেই, যে আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে হেরে যাই, ব্যর্থ হয়ে পড়ি। তো কিন্তু ওই সামান্য ছোট্ট প্রাণীটার দিকে তাকালে কিন্তু আমরা অনেকটাই মনে জোর পাই। কারণ ওই ছোট্ট আকারের প্রাণী দেখলে হবে কি, কঠিন থেকে কঠিনতর কাজকেও কিন্তু অতি সহজেই করে ফেলে। আবার তোমরা দেখবে পিঁপড়েরা একসঙ্গে একজোট হয়ে কোনো জায়গায় খাবার সংগ্রহ করছে। ওদের মধ্যে কত সুন্দর বন্ডিং, কেউ আগে যাবে কেউ পরে যাবে এরকম কিছু নেই, মানে প্রত্যেককেই প্রত্যেকের পেছনে রয়েছে, এইভাবেই কিন্তু যাচ্ছে। তো আমাদের জীবনেও কিন্তু কখনো না কখনো এরকম সিচুয়েশন আসে, আমরা বারবার মনে করি যে হয়তো এই কাজটা আমার জন্য নয়, হয়তো এই কাজটা আমি করতে পারছি না, হয়তো এর থেকে বেটার আমার জন্য কিছু থাকতে পারতো। কিন্তু ওই প্রাণীটার দিকে তাকালে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। ওরা কিন্তু সর্বক্ষণ কাজ করতে থাকছে। যেমন দেখা যায় যে গরমকালে ভীষণ পিঁপড়ের উৎপাত হলে পরেও শীতকালে কিন্তু পিঁপড়ে দেখাই যায় না, কারণ ওরা নিজেদের খাবার সংগ্রহ করে এক জায়গায় রেখে দেয়। যখন শীতকাল পড়ে, শীতকালের সময় ওরা ওই খাবারগুলোকেই ওরা খেয়ে বেড়ায়, ওরা আর বেরোয় না। এই রকম ভাবেই কিন্তু ওদের জীবনচক্রটা চলতে থাকে, এইভাবেই কিন্তু ওরা কাজকর্ম করে। তো এটা বলার উদ্দেশ্য এই রকমই, যে আমাদেরকেও কিন্তু সেই ওই পিঁপড়ের কাছ থেকেও কিন্তু শিক্ষা নেওয়ার মতো অনেক কিছুই আছে। আমরাও যদি নিজেদেরকে এটা বোঝাই যে আমরা কঠিন থেকে কঠিনতম কাজকে অতি সহজে করতে পারবো, কেন পারবো না? পিঁপড়ে যদি বুদ্ধি থাকে, মানুষের বুদ্ধি নেই, আমি কেন পারবো না? আমি ঠিকই পারবো। নিজের জোর, নিজের সাহস, নিজের শক্তি সমস্ত কিছু ওই কাজের ক্ষেত্রে লাগাও, নিজেকে বোঝাও, ঠিক তুমি পারবে। কেন পারবে না? কেন হবে না? এই কেনর উত্তরটা তোমার নিজেকেই খুঁজে বার করতে হবে। আর আশা করি এই কেনর উত্তর খুঁজতে খুঁজতে তুমি ঠিক তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। কারণ জীবনে চলতে পথে অনেক বাধা বিপত্তি আসে। আজকে আমরা রাস্তায় যখন চলাফেরা করি, অ্যাক্সিডেন্ট কি হয় না? দুর্ঘটনা কি ঘটে না? কত কিছুই তো ঘটে। তাই বলে কি আমরা রাস্তায় বেরোনো বন্ধ করে দিই বলো? আমরা তো রাস্তায় বেরোনো বন্ধ করি না। আমরা আমাদের গন্তব্যস্থলে তো ঠিকই পৌঁছোই। যে না, আজকে এই ঘটনাটা ঘটেছে, আমি রাস্তায় বেরোবো না, আমি যাবো না এখানে, তা তো করি না। আমরা তো আমাদের রীতিমতো সমস্ত কিছুই করি। তাহলে কেন আমরা থেমে থাকবো? কেন আমরা দমিয়ে রাখবো নিজেকে? ঠিক হবে, ঠিক পারবে।
নিজেকে বোঝাও, নিজেকে অ্যাপ্রিশিয়েট করো, ঠিক পারবে। কেন পারবে না? তুমিই পারবে, কারণ তুমিই সেরা। সবসময় একটা জিনিস মনে রাখবে, যে একটা গান আছে যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, সত্যি রাজা হতে পারি, তাহলে কেন পারবো না? নিজের চেষ্টাটুকু তো করো, বাদ বাকিটুকু ভাগ্যের ওপর থাকলো। এখন তোমার ভাগ্য যদি তোমার সাথ না দেয়, তখন তুমি কি করতে পারবে? কিন্তু নিজের চেষ্টাটুকু তো করা দরকার, তাই না? তো আজকের ভিডিওটাতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।